উইদাউট এসি সাইবেরিয়ান হাস্কি ইন্ডিয়ান ক্লাইমেটে সার্ভাইভ করতেই পারবে না, যে কোনো দিন স্ট্রোক করে দেবে। কুলার দিয়ে রাখা আর শিকল পরিয়ে রাখা একই, ডিফারেন্ট ব্রিড চুজ করুন, সাইবেরিয়ান হাস্কি চুজ করবেন। নিচে যাবো, নিচে গিয়ে তারপর বাকি কথা হবে। ব্রিডটা অথেন্টিক ব্রিড, আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে রয়েছে হাড্ডি। সব থেকে সুস্থ বাচ্চাটা কিনতে পারেন এবং হেলদি বাচ্চাটা কিনতে পারেন। কেন শুধু মা না, এখানে বাবাও দেখতে পারে। আজকে এপ্রিল মাসের 1 তারিখ আর আমি চলে এসেছি বর্ধমানে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে বারিশ ভাই। বারিশ ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ঠিক আছে? দরকার হলে তোমরা যদি আসতে চাও ভাইকে ফোন করো, ভাই পুরো ঠিকানা তোমাদের ভালো মতো বলে দেবে, ঠিক আছে? তারপর ভাই বলো তোমার কাছে কটা ডগ আছে বড়, আর শুধু হাস্কি ছাড়া আর অন্য কিছু নেই তোমার কাছে? না, আমার বাড়িতে সমস্ত কিছু আছে, সবই হাস্কি। সব হাস্কি। আচ্ছা, হাস্কি কি? হাস্কির ভেরিয়েন্ট রয়েছে, আই মিন হাস্কিতে ওলি কোটের ভেরিয়েন্ট রয়েছে আর স্ট্যান্ডার্ড কোটের ভেরিয়েন্ট রয়েছে। আচ্ছা, এই দুটো ভেরিয়েন্ট হাস্কির পেয়ে যাবেন। আর বাচ্চা এখন ওলি কোটের আছে 3টে আর স্ট্যান্ডার্ড কোটের আছে 4টে, 6টা, সরি 6টা, মানে টোটাল 9টা আছে, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, এখন যে দুটো হাতে আছে এগুলো উলি কোট, তাই তো? উলি কোট অবশ্যই। এদের মা বাবা দুজনেই সুপার উলি কোট। হ্যাঁ। আর এদের মা বাবারও ভিডিও আমি আপনাদের প্রোভাইড মানে দেখানো হবে এই ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ। আর এটা ওদের বাচ্চা উলি কোটের মধ্যে। আর বড় ডগ কটা আছে তোমার বাড়িতে? বড় ডগ আছে 6টা বড় ডগ আছে, সেগুলো তো দেখানো হবে নাকি? হ্যাঁ অবশ্যই, তাদের মধ্যে দুজন আছে স্ট্যান্ডার্ড কোট আর বাকি 4জন আছে উলি কোট। বাহ, তোমার হাতে এখন কি আছে বলো? স্ট্যান্ডার্ড কোট, তাই তো? হচ্ছে স্ট্যান্ডার্ড কোট, হ্যাঁ স্ট্যান্ডার্ড কোট। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোটের বাচ্চা। এদের মা বাবা দুজনেই আলাদা। আচ্ছা, এটাই অ্যাকচুয়াল হাস্কির ভেরিয়েন্ট, যেটাকে শর্ট কোট বলে, অনেকে ব্রাশ কোট বলে, অনেকে স্ট্যান্ডার্ড কোট বলে। তাহলে উলি কোট স্ট্যান্ডার্ড কোট, এটা আসলে একটু কোটের ব্যাপারে যদি তুমি একটু বলে দাও সবাইকে। উলি কোট আর স্ট্যান্ডার্ড কোটের মধ্যে মেন ডিফারেন্স যদি হয় তাহলে একটাই, যেটা হচ্ছে উলি কোটের ইনার কোট অনেক বেশি ডেন্সড হয় আর স্ট্যান্ডার্ড কোটের ইনার কোট অত বেশি ডেন্সড হয় না, যার জন্য উলি কোটকে অনেক বেশি বাল্কি লাগে দেখতে। আর অ্যাট দ্য সেম টাইম উলি কোটসের মধ্যে আলাস্কান ম্যালামিউটসেরও জিন্স রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো আলাস্কান ম্যালামিউটসেরও জিন্স আসে, যার জন্য অনেকের উলি কোটের ডগের টেল একটু বেন্ট হয়ে যায় উপর দিকে। তো যেহেতু একটা হাইব্রিড, সেহেতু আর কি মানে ডিপেন্ড করছে ওটা কার জিন বেশি পাবে। কারণ আজকে ম্যালামিউটসেরও জিন বেশি পেতে পারে, সাইবেরিয়ান হাস্কিরও জিন বেশি পেতে পারে এটা। বাট মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্রিডটা, যেটা অ্যাথলেটিক বডি হয় সাইবেরিয়ান হাস্কির স্ট্যান্ডার্ড কোট। স্ট্যান্ডার্ড কোটটা এক্স্যাক্টলি। অনেকে বলে যে স্ট্যান্ডার্ড কোট নাকি এসি ছাড়াও রাখা যাবে, এসি ছাড়া কি এদের রাখা সম্ভব? একদমই না, একদমই না। উইদাউট এসি সাইবেরিয়ান হাস্কি ইন্ডিয়ান ক্লাইমেটে সার্ভাইভ করতেই পারবে না। আপনি যদি একদম নর্থ ইন্ডিয়ান হন তাহলে আলাদা ব্যাপার, একদম উপর দিয়ে জম্মু কাশ্মীর বা অরুণাচল প্রদেশে থাকেন, ডিফারেন্ট ম্যাটার। বাট উইদাউট এসি ইন্ডিয়ান ক্লাইমেটে হাস্কি সার্ভাইভ করা বিয়ন্ড ইম্পসিবল। আপনাকে যে কেউ প্রমিস করতে পারে হ্যাঁ ফ্যানের হয়ে যাবে হাস্কি, কোনো এসির কোনো প্রয়োজন নেই, কুলারের হয়ে যাবে হাস্কি, এসির কোনো প্রয়োজন নেই, বিলিভ মি যে কোনো দিন স্ট্রোক করে যাবে, যে কোনো দিন হিট স্ট্রোক করে যাবে। সম্পূর্ণ সুস্থ কুকুর দুপুরবেলায় খাবে দাবে সমস্ত কিছু করবে আপনার সাথে, সকালবেলায় খেলবে, বিকালবেলা দেখবে স্ট্রোক হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ কুকুরের। একদম এরকম অনেক এক্সাম্পল রয়েছে, প্রচুর এক্সাম্পল। মানে কুলারও হবে না, এসি অবশ্যই হবে না। কুলার একটা শুধু সামনের জায়গাটাই ঠান্ডা করে না, পুরো ঘর তো ঠান্ডা করে না। ও কুকুরটা কতক্ষণ বসে থাকবে ওর সামনে, ওর মধ্যে একটা টাইমের পর ওর ভালো লাগবে না ওখানে সামনে বসে থাকতে, এদিক ওদিক করবে, ঘুরবে ফিরবে। মানে তোমার কাছে ওকে কুলার দিয়ে রাখা আর শিকল পরিয়ে রাখা একই রকম হয়ে যাবে, ঠিক? এক জায়গায় বসে থাকতে, আর এরা তো এক জায়গায় বসে থাকার জিনিস না। আর বলছি যদি কেউ ধরো তোমার কাছ থেকে বাচ্চা নিতে এলো, ধরো এসি নেই বললো যে বাচ্চা নেবে বলছে, আপনার কাছে যদি এসি না থাকে আপনাকে মানে আপনি ডিফারেন্ট ব্রিড চুজ করুন, সাইবেরিয়ান হাস্কি চুজ করবেন না। আচ্ছা, কোনো প্রয়োজন হয় না সাইবেরিয়ান হাস্কি একটা ব্রিডকে নিয়ে এসে মেন্টালি তাকে মানে এত ভালোবেসে তারপর হঠাৎ করে একদিন একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হবেন, সমস্ত কিছু চুরমার হয়ে যাবে একসাথে। তো বেটার হয় যখন যদি আপনার বাড়িতে এসি না থাকে চুজ ডিফারেন্ট ব্রিড, যেগুলো সাইবেরিয়ান হাস্কি নয়, যেগুলো অন্যান্য অনেক ব্রিড আছে যেগুলো আপনি এসির রিকোয়ারমেন্টস নেই তাদেরকে রাখতেই পারেন। 26 ম্যাক্সিমাম, ঠিক আছে, তার বেশি এটা নিতে পারবে না। 26ও যদি হিউমিড বেশি হয় তাহলে সেটাও মারবে না, ঠিক বুঝতে পারলে? এখন এই যে তোমার হাতে যে দুটো বাচ্চা, বয়স কতদিন হলো এদের? এদের বয়স হলো আজকে 62 ডেজ। আচ্ছা, 2 মাস।
তাদের ভ্যাকসিন দুটো ভ্যাকসিনের ভিডিও আছে আমার কাছে, আমি আচ্ছা। প্রত্যেককে ভিডিও প্রোভাইড করি। বোথ ভ্যাকসিনেশনস এর ভিডিও রয়েছে। আচ্ছা 6টার পরে ওদের ডিওয়ার্মিং হয়ে গেছে, ঠিক আছে। ভ্যাকসিনেশনস এর বুকস, ভিডিওস আমি সমস্ত কিছু প্রোভাইড করি। বাহ। আর মানে যতগুলো বাচ্চা আছে আপাতত তোমার সবারই ভ্যাকসিনেশন কমপ্লিট, তাই তো? ওলি কোড গুলো অ্যাকচুয়ালি 24 ঘন্টার বেশি ছোট ওদের থেকে। আচ্ছা। স্ট্যান্ডার্ড কোড গুলো একটু বড়, মানে 24 ঘন্টার বেশি বড় এরা, মানে একদিনের তফাৎ আছে। 27 ঘন্টা। হ্যাঁ, কিন্তু ওদের দেখে মনে হয় ওরা 3 দিনের বড়। হ্যাঁ, ওদেরকেই বড় লাগছে, যেহেতু উলিকট পুরো একদম মোটামুটি সবারই 2 মাসের কাছাকাছি বয়স হয়ে গেল। একদিনে ছোট ওরা। আচ্ছা, ওরা 61 মাস। হ্যাঁ, তা কি খাওয়াচ্ছ এখন এদের একটু বলে দাও। আমরা রয়্যাল ক্যানিন খাওয়াতাম লাস্ট 2 ইয়ার্স আগে পর্যন্ত। আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে কমপ্লিট হোমমেড ফুডে শিফট করে গেছি। আচ্ছা। আমরা একজন ডায়েটিশিয়ান আছে দিল্লিতে, তো ওয়ান অফ দ্য টপ পেড নিউট্রিশনিস্ট কারেন্টলি অ্যাজ ফার অ্যাজ আই নো। তো মানে ওনার ডায়েট আমরা কমপ্লিটলি ফলো করি, ঠিক আছে। ওনার ডায়েটের সমস্ত কিছু ন্যাচারাল জিনিসপত্র থাকে, কিছু ন্যাচারাল সিডস বগেরাও কিছু থাকে। তো এই ধরনের জিনিসগুলোই আমরা মেইনলি প্রোভাইড করি। আমরা কোনো রকমের কেমিক্যালস বা প্রিজারভেটিভস ফুড অ্যাভয়েড করি। রয়্যাল ক্যানিন সব যা যা জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি নর্মালি ওদেরকে দেন, তাতে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। ফর অ্যান এক্সাম্পল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের প্রচুর প্রিজারভেটিভস পাওয়া যায়। আপনি যদি সেম জিনিসটা চিয়া সিডস দেন বা পামকিন সিডস দেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের প্রচুর সোর্স রয়েছে। তো বলার বক্তব্য হচ্ছে এই ধরনের জিনিসগুলো প্রিজারভেটিভস না খাইয়ে যদি আপনি ন্যাচারাল সোর্স থেকে খাওয়ান, আপনার নিজের জন্য ভালো, আপনার ডগের জন্য ভালো। একদম। তো যে তোমার কাছ থেকে নেবে তুমি তো তাকে সবকিছু বলে দেবে, খাওয়ার ডায়েট চার্ট সম্বন্ধে। আমি সমস্ত কিছু বলে দেবো। এটা আরেকটা ফিমেল উলি কোটের মধ্যেই, ওই সেম মা বাবা, আরেকটা ফিমেল। আচ্ছা। এই গ্রে অ্যান্ড হোয়াইটের রয়েছে, আর ওই দুটো কপার অ্যান্ড হোয়াইটের রয়েছে। হ্যাঁ, দেখো তো উলিকোটে কটা আছে বললে? উলি কোটে 3টে আছে। উলিকোটে 3টে, হ্যাঁ। আর স্ট্যান্ডার্ড কোটে 6টা, তাই তো? স্ট্যান্ডার্ড কোটে 6টা। তার মধ্যে তো দুটো বুক হয়ে গেছে বলছো নাকি? দুটো বুক হয়ে গেছে, মানে ওখান থেকে উলিকোটে কটা পাবে তাহলে মানুষ? উলি কোটে 3টেই আছে। 3টেই পাবে। উলিকোট বুক হয়নি, বুক হয়ে আছে। স্ট্যান্ডার্ড কোটে 4টে আছে, উলিকোটের 3টে আছে। দেখো, তো তোমরা যদি নিতে চাও ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। দেখো কোয়ালিটি, বাচ্চাগুলো সবই ব্লু আইস, কোনো অড আইস নেই কোনোটারই। দেখো সব ব্লু আইস আছে। আচ্ছা ভাই, তারপরে এদের যে দামের ব্যাপারে তুমি কিছু বলে দাও একটু। দাম আপনারা আমাকে ফোন করে নেবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলে নেবো। আর আচ্ছা, উলি কোটের প্রাইস আর স্ট্যান্ডার্ড কোটের প্রাইস কিন্তু ডিফারেন্ট হবে ডেফিনেটলি। আচ্ছা। আর বাকি আমরা আপনারা আমাকে ফোন করতে পারেন 7477748133। এটা আমার ফোন নাম্বার। হ্যাঁ, আপনারা ফোন করে আমার সাথে কথা বলুন। আচ্ছা, ফোন করবে, ভাই তোমাদের সব দাম বলে দেবে বিস্তারিতভাবে, ঠিক আছে? দেখো, আর কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, কোয়ালিটি সম্বন্ধে বলার কিছু নেই। তারপর যখন আসবে আর ভালো মতো দেখবে, কেন ক্যামেরায় কতটা কি আসছে জানা নেই আমার। তারপর এলে সুবিধা আছে, মা দেখতে পাবে, তারপর ওদের সবকিছু অ্যাক্টিভনেস। সবাই, হ্যাঁ, সবাই আমার বাড়িরই। ও বাবাও তোমার বাড়িরই? বাহ, বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাটা দেখানো হবে, ঠিক আছে। আমি ভাবছিলাম বাবা নেই হয়তো। দেখো, মা বাবা সব দেখে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। দেখো অনেক ছানা আছে, যেমন বললো 9টা আছে, কিন্তু তার মধ্যে দুটো বুক হয়ে গেছে, 7টা পাবে তোমরা। আর এরকম মানে শুধু হাস্কির ক্যানেল বলো বা হোমবিট বলো, যাই বলো, হোমবিটও বলা চলে, কেন মা বাবা যেমন সবই বাড়িতে আছে। আসবে, এরকম পাবে না কোথাও দেখতে, আমার তো দেখা নেই কোথাও। ও এইটা মা, আচ্ছা। হ্যাঁ, এই সাদাটা পরে না? আর এটা ওর মা। এটার মা। এটা মাসি। ও এটা মাসি। এটা মাসি। এই মাসি ভুলটা পালন করছো না? ও মানে কি এরা দু বোনই নাকি? এরা দু বোন? না না, দু বোন না, আচ্ছা আচ্ছা। একজন কর্ণাটকা থেকে এসেছে, আর আচ্ছা। তামিলনাড়ু থেকে। কোথায়? এই এসেছে কর্ণাটকা থেকে। কর্ণাটক। এই এসেছে তামিলনাড়ু থেকে, ও এসেছে কর্ণাটকা। আচ্ছা, ও কর্ণাটকা থেকে এসছে, আরে তামিলনাড়ু। দেখো খেলা কিন্তু এগুলো, দেখো কত সুন্দর, ওদের খেলাটাই আলাদা ধরনের। তাহলে কটা বড় ডগ, কটা উলিকোট আছে আর কটা স্ট্যান্ডার্ড কোট আছে? চারটে উলি কোটের ডগ আছে। 4টে, মানে তার মধ্যে 3টে ফিমেল একটা মেল, তাই তো?
এই সাদাটা মেল আছে উলিকোট, আর ফিমেল আছে 3টে। এই দেখো এখানে সব উলিকোট আছে, 3টে ফিমেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্ট্যান্ডার্ড উপরে রয়েছে, মেল ফিমেল সব, এখানে সব উলিকোট রয়েছে। চারটে, তারপর স্ট্যান্ডার্ড কোডগুলো দেখানো হবে, এখন উলিকোটগুলো দেখে না। দেখো আর সাইজও সেরকম, বলার কিছু নেই। অনেকে চাইছিল প্রিমিয়াম কোয়ালিটির হাস্কি, দেখো তাদের জন্য পুরো একদম পারফেক্ট। দেখেন কতদিন করে বয়স হয়ে যাবে এদের? এদের বয়স তা মোটামুটি কতদিন হয়? চার বছরের নিচে আছে না? সব খেলা দেখো, সব একসঙ্গে দারুণ খেলা হচ্ছে। আর ডাক তো এদের এই দুটো হচ্ছে ওদের মাসি। আচ্ছা, ও মিটিং করানো হয়েছে? না অগস্টে। অগস্টে মিটিং। আচ্ছা, তোমার তো বাইরে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঘরেই হয়ে যাবে, তাই তো? কেন, ঘরে মেল রয়েছে। হ্যাঁ, বাবাকে তো দেখতেই পাচ্ছে, একদম পুরো সাদা ধবধবে। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এই যে মেলটা আছে তোমার উলিকটের সাদা, ওর চোখ দুটো আলাদা আছে না? অড আইস আছে, একটা ব্লু আইস আছে, আর একটা বোধহয় বললে চকলেট। অ্যাম্বার। আচ্ছা, অ্যাম্বার। কিন্তু বাচ্চা তো সব ব্লু আইসই আসছে, মেলের জন্য ওরকম কোনো ব্যাপার হয়নি। দেখ, আর জল রাখা যাচ্ছে, সে যখন যা পাচ্ছে জল খাচ্ছে। ওরা এসিতেই ছিল, শুধু ভিডিও শ্যুট করার জন্য বাইরে নিয়ে আসা হয়েছে, কেন একদম এসিতেই ছিল সারাক্ষণ। নাহলে এত লোক নিয়ে গরমে এসিতে না থাকলে সহ্য করা মুশকিল আছে। শুধু জল খাচ্ছে আর লাফা চাপা করছে, তো হাঁপিয়ে যাচ্ছে, জল খাচ্ছে। হ্যাঁ, এইটাই মা নাকি গো? না, এটা নয় তো। আচ্ছা, এরও অডাইস আছে মনে হচ্ছে না? এরও অডাইস। আচ্ছা, এরও আগস্টে আছে। হ্যাঁ, তো এর কি আগে বাচ্চা হয়েছে না হয়নি? হয়েছে তো তখন কি অডাইস বেরিয়েছিল না ব্লু আইস? অডাইস হয়েছে। আচ্ছা আচ্ছা, আর ওর চোখগুলো মনে হচ্ছে জ্বলছে। আচ্ছা, সব জায়গায় গেছে। মানে তুমি কি, যদি কেউ আমাদের দূর থেকে, এখানের থেকে দূরে ধরো ডেলিভারি করার কথা বলে? আমি থ্রু আউট ইন্ডিয়া ডেলিভারি করি। আচ্ছা, কমপ্লিট থ্রু আউট ইন্ডিয়া, একদম ত্রিপুরা টু গুজরাট, কন্যাকুমারী টু কাশ্মীর। আপনারা ইউজুয়ালি আমি মানে হিন্দিতেই বলি ভিডিও বানাতে, বাট প্রবাসী বাঙালিরা যতজন আছে তারা দেখতে পাবেন, বুঝতে পারবেন বাংলাতে বানালে। তো এনিওয়ে, আমরা থ্রু আউট ইন্ডিয়া ডেলিভারি করি, মানে ইন্ডিয়া যেখানে যাইবে সেখানে ডেলিভারি, ইনক্লুডিং ভায়া প্লেন, ভায়া ট্রেন, ভায়া রোড, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা আচ্ছা, তার জন্য কি মানে যে পেমেন্টের ব্যাপারটা, পেমেন্টটা ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হবে, তাই তো? তারপরেই হবে। আর যত দূর যাবে সেই জন্য কি একটা আলাদা কোনো চার্জ? যে ধর প্লেনে যাচ্ছে, যদি ফ্লাইটে থাকে তাহলে তো এয়ারপোর্ট থেকে পিক আপ করে দিতে হবে আপনাকে। আচ্ছা, মানে কলকাতা থেকে আরেকটা ফ্লাইটের ব্যাপারে একটা মেইন জিনিস হচ্ছে, একটু খেয়াল রাখবেন যাতে কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট যেন আপনার শহরে থাকে, তাহলে সব থেকে সুবিধা হবে। ভায়া ফ্লাইটে ডগ ক্যারি করা ইম্পসিবল। সেই তখন ওই ফ্লাইটের চার্জ গুলো তো ফ্লাইটের চার্জ একদম। একটা কথা বিশেষ করে বলতে চাই, অনেকে আমি দেখেছি যে ডগ কেনেন হয়তো 50,000 60,000 রুপিস দিয়ে, বাট ট্রান্সপোর্টেশন করান 4 to 5,000 এ। ট্রান্সপোর্টেশন না দুটো ভ্যারাইটি হয়, আমি আপনাকে বলছি, মানে আপনাদের প্রত্যেককেই বলছি।
আপনি ট্রান্সপোর্টেশনের জন্য যে 4 to 5,000 খরচা করছেন না, ওই 4 to 5,000 এরকমও হয় ট্রান্সপোর্টার যারা একসাথে বাল্কে অনেকগুলো ড্রগ ট্রান্সপোর্ট করে। ধরুন সাপোজ কলকাতা থেকে দিল্লি যাবে, ঠিক আছে আপনার ড্রগ, তো কলকাতা থেকে দিল্লি ও এখান থেকে ট্রান্সপোর্টার খুঁজবে যে আরো কতগুলো ডগ আছে। এবার ধরুন 5খানা ডগকেও জোগাড় করলো দিল্লি নিয়ে যাওয়ার জন্য। এবার 5টা ডগকেও যদি ওই 5টা ডগের মধ্যে যে একটা ডগের যদি কোনো কন্টিনিউয়াস ডিজিজ থাকে না, ওই বাকি সমস্তগুলো বাচ্চা রয়ে যাবে। এবার আপনি যে 50-60,000 ইনভেস্ট করলেন ওই কুকুরটার পিছনে, আপনার এই 5-6,000 টাকা বাঁচানোর, ডেলিভারি 5-6,000 টাকা বাঁচানোর চক্করে আপনি পুরোটাই গ্যাম্বল করে ফেলবেন। তোমাকে যদি কেউ বলে তুমি একটাই, মানে যদি কেউ নেয় একটা ডগ একটাই পাঠাবে, তাই তো? আমার ট্রান্সপোর্টার যে আছে সে সিঙ্গেল ট্রান্সপোর্ট করবে। বাহ, সিঙ্গেল ট্রান্সপোর্ট করবে, শুধু এক লিটার চার্জেস। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড। হ্যাঁ, অ্যাকচুয়াল পিওর বেডের স্ট্যান্ডার্ড কোড। এটা মেল আছে, তাই তো? হ্যাঁ, এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। এটা ফিমেল। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল। গ্রে এন্ড হোয়াইটটা ফিমেল। আচ্ছা, এরই বাচ্চা আছে এখন আপনার না তোমার কাছে? কিন্তু এর অর্ডাইস আছে না? এর অর্ডাইস না, এর নরমাল আইস আছে। আর এর হচ্ছে ব্লু আইস। আচ্ছা, ওকে তুলতে হবে, ও ডাকছে আমাকে যে আমার ভিডিও তোলো। ব্লু আইস আছে। ব্লু আইস। হ্যাঁ, এটা কি কপার কালার বলে না? কপার কালার। আর এটা হচ্ছে গ্রে এন্ড হোয়াইট। গ্রে এন্ড হোয়াইট। এই কালারটা দেখো, দারুণ কালার আছে। এরিয়া বাচ্চা আছে বলতো। কটা বাচ্চা আছে বলে এর? এর হচ্ছে 9টা, এর আছে 6টা। মানে স্ট্যান্ডার্ড কোডে কটা আছে? 6টা, মানে এখন আছে 6টা। 6টা আছে। আচ্ছা, 9টা বাচ্চা হয়েছিল? হ্যাঁ। বাহ, দেখো খুব সুন্দর। আচ্ছা, এই আইসের ব্যাপারে একটু যদি বলে, এর যেমন বলছো নরমাল আইস আছে, নরমাল আইস। কিন্তু হয়েছে ব্লু আইসের বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা ব্লু আইস ওর বাবার জন্য হয়েছে। ওর বাবার যেহেতু ব্লু বাবার আইস, blue eyes, হ্যাঁ। ওই জন্য ব্লু আইসের বাচ্চা হয়েছে সব। এটা ডিপেন্ড করে, অড আইসও আসতে পারে কখনো কখনো। মা বাবার যদি ডিফারেন্ট আই কালার থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। নেসেসারি না, অনেক সময় দুজনেরই ব্লু আইস কিন্তু অড আইসের বাচ্চা হয়েছে বা ব্ল্যাক আইসের নরমাল আইসের বাচ্চা আচ্ছা, হয়েছে। মানে কখন কি আসবে বলা হ্যাঁ, মুশকিল। কখন কি আসবে, জেনেটিক্স কিভাবে কাজ করে খুব ডিফিকাল্ট বলা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেগুলো ব্লু আইস হচ্ছে ওগুলো কি বড় অবধি গেলে ব্লু আইসই থাকবে? না, কোনোদিনও থাকবে না। একদম 100% গ্যারান্টি দিতে পারি আপনাকে, একদম রিটেন নাম দিতে পারি। আচ্ছা। ঠিক আছে, যে কোনোদিনও ব্লু আইস থাকবে না। প্রত্যেকটা ব্লু আইসের বাচ্চা, ইনফ্যাক্ট প্রত্যেকটা হাস্কি হ্যাঁ। নিজের আই কালার চেঞ্জ করতে থাকে। আচ্ছা। ব্লু আই সবথেকে বেশি প্রমিনেন্ট কালারটা ব্লু বলে। আচ্ছা, বা ডার্ক চকলেট আইস যেগুলো হয় সেগুলোর কালার চেঞ্জ হলেও আপনার অতটা বুঝতে পারা যায় না কি চেঞ্জেস হয়ে কি হলো না হলো। ঠিক আছে, তো বেসিক্যালি ফ্যাক্ট হচ্ছে হাস্কি কালার, আই কালার চেঞ্জ করে নিচে। তো এর নাম কি আছে বলে দাও। এর নাম হচ্ছে বরফি। বর্তি। এর নাম হচ্ছে বরফি। হ্যাঁ। আর হচ্ছে চাইলি। চাইলি। ও বাবা। তো এরা তখন এসি ছাড়াই রয়েছে, অসুবিধা? এসি কেন, এরা তো মানে কি বলবো, মা যদি ও কাকিমা যেখানে থাকবে সেখানেই যাবে। থাকলে ওই সিঁড়ির মধ্যে গিয়ে বসে থাকবে, এসি ছেড়ে দিয়ে। তবে হ্যাঁ, ডেফিনেটলি ওরা মানে উইদাউট এসি কিন্তু সার্ভাইভ করবে না। মানে এটা দেখে আপনারা মোটিভেট হবেন না একদমই। হ্যাঁ। ঠিক আছে, এরা কিন্তু সময় মতন এসিতে থাকে। আচ্ছা। মানে তো এরা মা নামটা বলে হ্যাঁ, পেছন পেছন মায়ের ঘুরে পেছন বেড়াচ্ছে। পেছন। যেমন সিঁড়িতে গেছিল, ওরা সিঁড়িতেও গেছিল, হ্যাঁ, মায়ের পেছন পেছন। বাট আবার এসিতে চলে যাবে। টাইম এসিতে ওরা একদম। সময় কাটায়। হ্যাঁ, খুব হলে ওই আধা এক ঘন্টা হয়তো এখানে থাকলো বাইরে, তারপর আবার এসিতেই চলে যাবে। হ্যাঁ। তাও এরা স্ট্যান্ডার্ড কোড আছে বলে এই আধা এক ঘন্টা থাকতে পারছে। হ্যাঁ। আর যেগুলো উলি কোড আছে ওরা তো একদম সারাক্ষণই এসিতে রয়েছে। দেখতে পেলে একটুখানি বেরিয়েছিল তাদের কেমন হাঁপাচ্ছিল। আচ্ছা ভাই, অনেক জায়গায় দেখছি অনেক কম দামে হাস্কি পাওয়া যাচ্ছে, সেগুলো কি মানুষ নিতে পারবে? মানে কোয়ালিটি ঠিকঠাক হবে বা অরিজিনাল হবে কি? অরিজিনাল মানে যে অ্যাকিউরেট তা নয়। অরিজিনাল তো হতে পারে, অরিজিনাল ব্রিড, অথেন্টিক ব্রিড, বাট হয়তো মানে ডগের কোয়ালিটি কীভাবে ডিটোরিয়েট করে, যেটা যদি আপনি জিজ্ঞাসা করেন কীভাবে একটা ডগের, এটা মেন শুরু হয় ফোর্স মিটিংয়ের থেকে। মানে একটা কুকুরকে একটাবার মিটিং করানোর পর তাকে একটা সার্টেন টাইমের রেস্ট দিতে হয়, যাতে প্রোটিন নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সিটা তৈরি হলো শরীরে, ঘাটতিটা যাতে পূরণ হয় আবার পরের বারে। তারপরের বারে সিজনে আপনি আবার মিটিং করাতে পারেন। বাট ইন্ডিয়াতে যেহেতু আনঅথরাইজড ব্রিডিং প্রচুর পরিমাণে হয়, তো তার জন্য কি হয়, ওরা মানে একটা মাকে গ্যাপ দেয় না। মানে একটা মাকে এইবার এই সিজনে মিটিং করালো, নেক্সট সিজনে মিটিং করালো, নেক্সট সিজনে আবার মিটিং করালো। আলটিমেটলি কি হয়, যেহেতু ওই গ্যাপটা, ডেফিসিয়েন্সি পূরণ করারও সময়টা পায় না, ওর বাচ্চার কোয়ালিটি একটা সার্টেন টাইমে এসে ডিটোরিয়েট করতে থাকে। এটা মানুষের ক্ষেত্রেও সেম। একটা মানুষকেও যদি কন্টিনিউয়াসলি ফোর্স করা হয় বাচ্চা দেওয়ার জন্য, তো দেখা যাবে 3 নম্বর বাচ্চা, 4 নম্বর বাচ্চার যা চেহারা, প্রথম বাচ্চার কিন্তু অনেক ভালো চেহারা হতে থাকে। ঠিক আছে, তো
তো এটাই হচ্ছে মেইন কারণ, গ্যাপ দেওয়ার, প্রেগন্যান্সির মাঝখানে গ্যাপ দেওয়ার। মায়ের হেলথ নিয়েও ইস্যু হয়তো, মায়ের হেলথেও ইস্যু আছে। এবার কি হয়, যখন আপনি একটা কুকুরকে ফোর্স মিটিং করিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, তো ওর বাচ্চার কোয়ালিটি ডিটোরিয়েট হতেই থাকছে। এবার সেই বাচ্চাগুলোকেও যদি আবার কেউ কেনে বা তারাও ব্রিডিং এর জন্য ফোর্স মিটিং করেই যাচ্ছে, আলটিমেটলি কি হয় বলুন তো, এটা মানে যেই হাড্ডির ধাঁচাটাই পড়ে থাকে, আর কিছু থাকে না। ঠিক আছে, ব্রিডটা অথেন্টিক ব্রিড, ঠিক আছে, কিন্তু পরে রয়েছে হাড্ডি, মানে ওদের স্কেলিটন স্ট্রাকচারটা পর্যন্ত 100% কমপ্লিট হয় না। যেহেতু মানুষের লোভে এত নিউট্রিশন, যেহেতু এত প্রোটিন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তো স্কেলিটন স্ট্রাকচারটাও কমপ্লিট হয় না। তো এখানে অথেন্টিক তো হলো, মানে ব্রিড, পিওর ব্রিড তো আপনি পেলেন, বাট পিওর ব্রিডের সাথে পিওর কোয়ালিটি পেলেন না। ঠিক। এবং এই ধরনের ডগ প্রচুর জেনেটিক্যাল ডিজিজও ক্যারি করে নিজের সাথে, মানে ও পূর্বপুরুষের প্রচুর জেনেটিক্যাল ডিজিজ ক্যারি করে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কুকুর কিনতে চাইছেন, অ্যাটলিস্ট এটা 10 to 13 ইয়ার্সের কমিটমেন্ট আপনার কাছে। তো 10 to 13 ইয়ার্স আপনি ডেফিনেটলি চাইবেন না ও 5-6 বছরে আপনাকে ছেড়ে দিয়ে মাঝপথে চলে যাক, তাই না? তো যখন আপনি ডগ কিনছেন, তো ডেফিনেটলি আপনি প্রেফার করুন যাতে মানে সব থেকে সুস্থ বাচ্চাটা কিনতে পারেন এবং হেলদি বাচ্চাটা কিনতে পারেন। স্যারোগেসি মাদারও যখন কেউ নেয়, অপশনস দেয়, তখন তারাও খোঁজে যে সব থেকে ভালো মা কে হতে পারে আর কি স্যারোগেসি মমের জন্য। কারণ মমের চেহারা, মায়ের মেনটেনেন্স, মায়ের ফিটনেস সমস্ত কিছু ডিপেন্ড করে। তো যদি আপনারা মানে মানুষ ওটাও যদি প্রেফার করে, তো ডেফিনেটলি এটা তো আপনাদের প্রেফার করা উচিতই উচিত। ঠিক, মানে মা দেখলে বোঝা যায় যে বাচ্চারা কি হবে না। এক্স্যাক্টলি, একদম, মানে চেষ্টা করতে হবে যে মা দেখে বাচ্চা নেওয়া। এক্স্যাক্টলি। আর যদি হাস্কি সেরকম দেখে নিতে চাও, তো অবশ্যই বারিশ ভাইয়ের কাছে আসতে হবে, কেন শুধু মা নয়, এখানে বাবাও দেখতে পাবে। মা বাবা দুজনকেই দেখে যাবে। আর বারিশ যেমন স্ট্যান্ডার্ড কোটের জন্য স্ট্যান্ডার্ড কোটের মেল আছে, ঘরেই মেল ফিমেল স্ট্যান্ডার্ড কোটে আছে, আর লং কোটেরও মেল ফিমেল দুটোই আছে। ফলে বারিশকে বাইরে যেতে হয় না কোথাও, ঘরেই মিটিং হয়ে যায়। এলে তোমরা মা বাবা দুজনকেই দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আসতে চাও, বাচ্চা পছন্দ হয়ে থাকে নিতে, তাহলে অবশ্যই বারিশের সঙ্গে যোগাযোগ করে নিও। ফোন নম্বর দেখো স্ক্রিনে উঠছে, আর ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে। ঠিক আছে, আর যখন আসবে, বেশি দূর নয়, বর্ধমান স্টেশন থেকে একদম সামনেই, টোটো ধরে বলবে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে যাবো, তাহলেই পৌঁছে যাবে বারিশের বাড়ি। বাকি ওর ঠিকানা পুরো বলে দেবে। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।